নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রৌ মাছের কালিয়া। এই রৌ মাছের ঝোল হোক কিংবা কালিয়া সকলেই কিন্তু খুব ভালো বানাতে পারে। তবে আমি কিভাবে বানাই আমি আমার বানানোটাই শেয়ার করলাম। এখানে 1 কেজি মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে সরিয়ে রেখে মাছটা ম্যারিনেট করে নেব। 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দেবো লবণ, আর 1 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। এই খুব সিম্পল ম্যারিনেশন। ভালো করে মাছটাকে মেখে নেব, একদম ঘষে ঘষে মাছের যাতে প্রতিটা গায়ে লবণ হলুদ ঢুকে যায়। ভালো করে মাখানো হয়ে গেলে 4 থেকে 5 মিনিট মাছটাকে রেখে দেব। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। মাছ কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে 6-7 কোয়া দিয়ে দিলাম রসুন। যদি রসুন অপছন্দ থাকে না দিলেও হবে, শুধু পেঁয়াজ বাটা দিলেই হবে। কালিয়াতে পেঁয়াজ বাটা দিলে কালিয়ার স্বাদটাই কিন্তু বেড়ে যায়। 6টা দিয়ে দিলাম লাল লঙ্কা পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু বাঙালি রান্না, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটা কালার চলে আসলে আমি উল্টে ওপর সাইডটাও ভালো করে ভেজে নেব। মাছ যদি বেশি ভাজা হয়ে যায় ছাপা ছাপা লাগে, খেতে ভালো লাগে না। তবে যে যেমন পছন্দ করে আমি হালকা মাছটাই ভাজবো। মাছটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছগুলোই ভেজে নেব। হালকা কালার চলে আসলে মাছটাকে উল্টে উল্টো সাইডটাও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার সব মাছগুলোকে তুলে নেব। ওই একই তেলে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজটাকে একটু ভেজে তুলে নেব। একটু লালচে হয়ে গেলেই এই পেঁয়াজের বেজটাকে তুলে নেব। এরকম করে কালিয়া বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। পেঁয়াজ ভাজাটা পরে দিলেও এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, 4-5টা এলাচ, ছোটো করে টুকরো করা দারচিনির টুকরো 4-5 টুকরো, আর 2টো লবঙ্গ, 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ড পরে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু 1 ইঞ্চি মতো আদা দিলেও হয়, তবে অনেক সময় ঘরে যেহেতু থাকে না সেক্ষেত্রে আমি দিতে পারিনি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো আমি ছোট করে কেটে দিলাম। এখানে কিন্তু টমেটো পেস্ট দিলেও হয়, আমি টুকরো করেই কেটে দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, 1.5 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এই মশলাটা যত ভালো কষানো হবে কালিয়ার স্বাদটাই কিন্তু তত বাড়বে। এবার অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যেহেতু টমেটো আর কাঁচা মশলার যে গন্ধটা আছে সেটা যাতে ছেড়ে যায়। এবার 1/2 বাটি দই নিয়ে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। দইটাকে দিয়েও 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে দেবো, নইলে কিন্তু দইটা কেটে যাবে। এরকম করে ভালো করে মিশিয়ে দিলে দই কিন্তু একদম ঠিক থাকে, থিকনেসটাও ভালো হয়, আর এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ঝোলটা কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করে। আমি যেহেতু সেমি গ্রেভি করব, খুব বেশি গ্রেভিও করব না, আবার একদম পাতলা ঝোলও করব না। আমার মনে হয় আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেবো। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। সাইডগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। ঝোল কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার এখানে মাছগুলো দিয়ে দেব।
সব মাছগুলো দিয়েও কিন্তু 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এতে করে মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকে যাবে। মাছের যে তেলটা সেই তেলটাও দিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। প্রায় অলমোস্ট কালিয়া আমাদের হয়ে গেছে। হালকা হাতে মিশিয়ে দেব। রুই মাছের কালিয়া কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার সবশেষে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করে দিব। আজকের এই রুই মাছের কালিয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আর একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই ভীষণ ভালো লাগে। বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, এইভাবে বানালে কিন্তু খুব ভালো খেয়ে নেয় আর এর টেস্টও খুব ভালো আসে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা এই নোটিফিকেশন পেয়ে যাবেন।